Audio Jungle. মসজিদে নববী। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বহুবার জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আপনারা যে সবুজ গম্বুজটি দেখছেন, এই গম্বুজের নিচে চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি অন্ধ ব্যক্তিদের কথাও এখানে ভুলে যাওয়া হয়নি। তাদের জন্য রাখা হয়েছে বিশেষ কোরআন শরীফ। মসজিদ আল নববীর ছাদ কত সুন্দরভাবে খোলে এবং বন্ধ হয়। এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে পাথরের উপর লেখা কোরআন শরীফ, সুসুতো দিয়ে লেখা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এই যে দেখছেন, উটের হাড়ের উপর লেখা হয়েছে কোরআনের আয়াত। এখানেই রয়েছে খেজুর পাতার উপর লেখা কোরআন শরীফও। ইতিহাসবিদদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ঈদের নামাজও আদায় করতেন, মসজিদে নববীর ভিতরে নয়। মদিনায় প্রবেশ করার সময় দূর থেকে যখন একজন মুসলিম প্রথম সবুজ গম্বুজ দেখতে পান, তখন হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে। আপনারা যে সবুজ গম্বুজটি দেখছেন, এই গম্বুজের নিচে চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই পবিত্র মদিনার মাটিতে, যে অলিগলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচারণায় ধন্য হয়েছিল 1400 বছর আগে। ভাবুন তো, এই পথ দিয়ে হেঁটেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানকার প্রতিটি বাতাসে যেন মিশে আছে ইতিহাস, ভালোবাসা আর শান্তি। মদিনা শুধু একটি শহর নয়, এটা প্রতিটি মুসলমানদের হৃদয়ের সবচেয়ে আবেগের নাম। মসজিদে নববীতে রওজা মুবারক বা রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে হলে নুসুক অ্যাপের পারমিশন লাগে। আর যারা মোবাইল দিয়ে বুকিং করতে পারেন না, তাদের জন্য সুখবর, আপনারা সরাসরি এখানে এসে একদম ফ্রিতে পারমিশন নিতে পারবেন। নারী ও পুরুষ সবার জন্য এই সুবিধা আছে। লোকেশনটা হচ্ছে 307 এবং 306 নাম্বার গেটের মাঝখানে, আর অপর দিকে আরেকটি অফিস পাবেন 338 নাম্বার গেটের কাছে। তাই মদিনা এসে আগে এখান থেকে পারমিশন নিয়ে তারপর রওজা জিয়ারত করুন। আল্লাহ সবাইকে বারবার মদিনা আসার তৌফিক দান করুন, আমিন। সত্যি বলতে ক্যামেরা কখনো এই জায়গার আসল সৌন্দর্য পুরোটা তুলে ধরতে পারে না। এখানে আসার পর মনে হয় দুনিয়ার সব ক্লান্তি যেন হঠাৎ করেই হারিয়ে গেছে। চারদিকে তাকালেই চোখ জুড়িয়ে যায়। কত সুন্দর এই লাইটিং! পুরো মসজিদ এমন ভাবে আলোকিত করা হয়েছে, মনে হয় যেন নূরের আলো চারদিকে ছড়িয়ে আছে। আর এই প্রশান্ত পরিবেশ, হাজার হাজার মানুষ একসাথে বসে আছে, কিন্তু তারপরও কি অদ্ভুত শান্তি। আর এখানকার এসি ব্যবস্থা, সুবহানাল্লাহ। বাইরে যতই গরম থাকুক না কেন, মসজিদের ভিতরে প্রবেশ করলেই মনে হবে এক শান্ত শীতল পরিবেশে চলে এসেছেন। এত বিশাল জায়গা, লাখ লাখ মুসল্লি, তারপরও পুরো পরিবেশ কত আরামদায়ক। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পিলারের পাশে সুন্দরভাবে রাখা আছে কোরআন শরীফ। আরবি কোরআন, উর্দু কোরআন, বড় সাইজের কোরআন, সবকিছু কত পরিপাটি করে সাজানো। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের জন্য এখানে রাখা আছে তাদের নিজ নিজ ভাষার ইসলামিক কিতাব, যেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসা মানুষ খুব সহজেই ইসলাম সম্পর্কে জানতে পারে। এমনকি অন্ধ ব্যক্তিদের কথাও এখানে ভুলে যাওয়া হয়নি। তাদের জন্য রাখা হয়েছে বিশেষ কোরআন শরীফ। ভাবুন তো, আল্লাহর ঘরে যেন কেউ বঞ্চিত না হয়, সেজন্য কত সুন্দর ব্যবস্থা। আর যারা অসুস্থ কিংবা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারেন না, তাদের জন্য রয়েছে বিশেষ চেয়ারের ব্যবস্থা, যাতে তারা আরাম করে বসে ইবাদত করতে পারেন। আরেকটা দৃশ্য দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। মসজিদ আল নববীর ছাদ কত সুন্দরভাবে খোলে এবং বন্ধ হয়। আধুনিক প্রযুক্তি আর ইসলামের সৌন্দর্যের এমন অপূর্ব সমন্বয় খুব কম জায়গাতেই দেখা যায়। এখানে আরো রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থা। এই যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মাধ্যমে আপনি নিজের ভাষা অনুযায়ী বিভিন্ন তথ্য দেখতে পারবেন, এমনকি শুনতেও পারবেন। যারা আরবি বোঝেন না, তাদের জন্য এটা সত্যি অসাধারণ একটি সুবিধা। আর সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া বিষয় হলো, এখানে রাখা অনেক কিতাব আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। ইসলামের জ্ঞান ছড়িয়ে দেওয়ার কি সুন্দর আয়োজন। সত্যি বলতে মসজিদে নববী শুধু একটি মসজিদ নয়, এটা এমন এক জায়গা যেখানে গেলে হৃদয় নরম হয়ে যায়, চোখ ভিজে আসে, আর মনে হয় এই শান্তিময় পরিবেশ ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছে করে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বারবার এই পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মসজিদে এক ওয়াক্ত নামাজ
অন্য মসজিদের 1000 তো নামাজের চেয়েও উত্তম মসজিদুল হারাম ছাড়া। এ কারণেই পৃথিবীর প্রতিটি মুসলিমের হৃদয়ে মদিনার জন্য আলাদা টান রয়েছে। কেউ জীবনে একবার হলেও সেখানে যেতে চান, কেউ সবুজ গম্বুজের পাশে দাঁড়িয়ে সালাম দিতে চান। আজও যেন ইতিহাস জীবন্ত। যখন ইতিহাসের পাতায় মদিনার নাম উচ্চারিত হয়, তখন শুধু একটি শহরের কথা মনে আসে না, মনে আসে শান্তি, ভালোবাসা, রহমত আর নবীর স্মৃতিতে ভরা এক পবিত্র ভূমির কথা। আর সেই পবিত্র ভূমির হৃদয়ে দাঁড়িয়ে আছে মসজিদে নববী, যে মসজিদ শুধু ইট পাথরের স্থাপনা নয়, বরং পুরো মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন। 922 খ্রিস্টাব্দ, মক্কার নির্যাতন ও কষ্টের দিনগুলো পেছনে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় পৌঁছালেন, তখন পুরো মদিনা আনন্দে মুখর হয়ে উঠেছিল। ছোট বড়, নারী পুরুষ সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল শুধু এক নজর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। মদিনায় পৌঁছেই তিনি প্রথম যে গুরুত্বপূর্ণ কাজটি করলেন তা হলো একটি মসজিদ নির্মাণ। কারণ তিনি জানতেন, একটি জাতিকে গড়ে তুলতে হলে প্রথমে প্রয়োজন ঈমানের কেন্দ্র, এমন একটি জায়গা যেখানে মানুষ আল্লাহর সামনে এক কাতারে দাঁড়াবে। যে জায়গায় আজ মসজিদে নববী দাঁড়িয়ে আছে, সেখানে তখন ছিল কিছু খেজুর গাছ, খোলা জমি এবং এতিম শিশুদের মালিকানাধীন একটি সাধারণ ভূমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন এতিমের কাছ থেকে জমিটি কিনে নিলেন এবং সেই দুইজন এতিম ভাইয়ের নাম ছিল সুহেল এবং সুহাইল। এবং শুরু হলো ইসলামের অন্যতম বরকতময় নির্মাণ কাজ, নবীর হাতে গড়া মসজিদ। সেই নির্মাণ কাজ ছিল অত্যন্ত সাধারণ কিন্তু ভালোবাসায় পূর্ণ। খেজুর গাছের কাণ্ড দিয়ে বানানো হয়েছিল স্তম্ভ, ছাদ তৈরি হয়েছিল খেজুর পাতার ডাল দিয়ে, দেয়াল ছিল কাদামাটির, ইট ও পাথরের, মাটি ছিল মসজিদের মেঝে। বৃষ্টি এলে ভিজে যেত, রোদ এলে গরম হয়ে উঠত, তবুও সেটি ছিল পৃথিবীর সবচেয়ে প্রশান্তিময় স্থান। সবচেয়ে আবেগময় বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে মসজিদের কাজে অংশ নিয়েছিলেন। তিনি শুধু নির্দেশ দেননি, তিনি কাঁধে ইট বহন করেছেন, মাটি তুলেছেন, সাহাবীদের সাথে পরিশ্রম করেছেন। সাহাবায়ে কেরামও তার পাশে দাঁড়িয়ে কাজ করেছিলেন। কেউ ইট আনছেন, কেউ দেয়াল তুলছেন, কেউ ছায়ার ব্যবস্থা করছেন। কাজের সময় তারা কবিতা পড়তেন, আল্লাহর জিকির করতেন, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উৎসাহ দিতেন। সেদিন সেখানে শুধু একটি মসজিদ নির্মাণ হচ্ছিল না, গড়ে উঠছিল ইসলামের প্রথম রাষ্ট্রের হৃদয় কেন্দ্র। মসজিদে নববী ইসলামের প্রাণ কেন্দ্র। এই মসজিদ শুধু নামাজের স্থান ছিল না, এখানেই কোরআনের আয়াত নাজিল হতো, এখানেই সাহাবীরা শিক্ষা গ্রহণ করতেন, এখান থেকেই ইসলামের বিচার ব্যবস্থা পরিচালিত হতো, এখানে দরিদ্রদের সাহায্য করা হতো। যুদ্ধের পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনা, দ্বীনের শিক্ষা সবকিছুর কেন্দ্র ছিল এই মসজিদ। মসজিদের এক পাশে ছিল আহলে সুফা, যেখানে গরিব সাহাবীরা অবস্থান করতেন এবং দ্বীনের জ্ঞান অর্জন করতেন। বলা যায় ইসলামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠানও ছিল এই মসজিদ। ধীরে ধীরে মসজিদের সম্প্রসারণ, ইসলাম যত ছড়িয়ে পড়তে লাগলো, মুসলমানদের সংখ্যা তত বাড়তে লাগলো। ফলে মসজিদও ধীরে ধীরে বড় করা প্রয়োজন হয়ে পড়ে। প্রথম সম্প্রসারণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। এরপর খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদকে আরো বিস্তৃত করেন। পরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুনভাবে নির্মাণ ও সৌন্দর্য বৃদ্ধি করেন। পরবর্তীকালে উমাইয়া, আব্বাসীয়, মামলুক এবং ওসমানীয় খেলাফতের শাসকরা যুগে যুগে এই মসজিদের সৌন্দর্য ও পরিধি বাড়িয়েছেন। প্রতিটি যুগ এই মসজিদের দেয়ালে রেখে গেছে তাদের ভালোবাসার ছাপ। বর্তমান সৌদি গভর্নমেন্ট এর আমলে মসজিদে নববী বিশ্বের অন্যতম বৃহৎ আধুনিক মসজিদে পরিণত হয়েছে। বিশাল ছাতা, শীতাতপ নিয়ন্ত্রিত নামাজের স্থান, মার্বেলের মেঝে, সুবিশাল মিনার, সব মিলিয়ে এটি আজ স্থাপত্য ও আধ্যাত্মিকতার এক অনন্য সৌন্দর্য। মসজিদে নববীর সবচেয়ে পরিচিত নিদর্শন হলো সেই বিখ্যাত সবুজ গম্বুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 11 হিজরিতে ইন্তিকাল করেন, তখন তাকে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দাফন করা হয়। সেই ঘরে আজ রওজা মোবারক নামে পরিচিত।
শুরুতে সেখানে কোনো গম্বুজ ছিল না, বহু বছর পর্যন্ত সাধারণ ছাদই ছিল। পরে মমলুক আমলে প্রায় 1279 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো একটি ছোট কাঠের গম্বুজ নির্মাণ করা হয়। এরপর বিভিন্ন সময়ে গম্বুজটি সংস্কার করা হয়। ওসমানীয় যুগে এটি আরো মজবুত ও দৃষ্টিনন্দন রূপ পায়। প্রথমে এর রং ছিল সাদা। ইতিহাসে কোনো কোনো সময় নীল ও বেগুনি রঙের কথা উল্লেখ পাওয়া যায়। অবশেষে 1837 সালে উসমানীয় সুলতান মাহমুদ দ্বিতীয় এই গম্বুজকে সবুজ রঙে রাঙিয়ে দেন। সেই থেকে এটি সবুজ গম্বুজ নামে পরিচিত হয়ে ওঠে। আজ পৃথিবীর কোটি কোটি মুসলিমদের হৃদয় এই সবুজ গম্বুজ এক গভীর আবেগের নাম। যখন প্রথম চোখে পড়ে সেই সবুজ গম্বুজ মদিনায় প্রবেশ করার সময় দূর থেকে যখন একজন মুসলিম প্রথম সবুজ গম্বুজ দেখতে পান, তখন হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে। কারো চোখে অশ্রু আসে, কারো ঠোঁটে দরুদ ভেসে ওঠে। মনে হয় এই তো সেই শহর যেখানে প্রিয় নবী হাঁটতেন, এই তো সেই মাটি যেখানে তিনি সাহাবীদের সাথে বসতেন, নামাজ পড়তেন, উম্মার জন্য দোয়া করতেন। অনেক মানুষ শুধু এক নজর সবুজ গম্বুজ দেখেই কেঁদে ফেলেন, কারণ এটি শুধু একটি গম্বুজ নয়, এটি ভালোবাসার প্রতীক, ইসলামের প্রতীক, ইমানের প্রতীক। আজ মসজিদে নববীর সাদা মার্বেলের মেঝেতে হাঁটলে মনে হয় এখানেই হয়তো কোনোদিন সাহাবীরা হেঁটেছিলেন। রাতের নীরবতায় সবুজ গম্বুজের দিকে তাকালে মনে হয় পুরো মদিনা যেন দরুদে ভরে আছে। সবুজ গম্বুজ আজও আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, 1400 বছরের ভালোবাসা, অশ্রু, দরুদ আর আকাঙ্ক্ষার সাক্ষী হয়ে। যতদিন পৃথিবীতে মুসলিম থাকবে ততদিন এই সবুজ গম্বুজ মানুষকে মনে করিয়ে দিবে এখানে সেই মহান মানুষটি বিশ্রাম নিতেন। তিনি ছিলেন সমগ্র বিশ্বের জন্য রহমত। তার প্রতি ভালোবাসা কখনো শেষ হওয়ার নয়। এই শহর শুধু একটা শহর না, এটা সেই পবিত্র ভূমি যেখানে হাঁটতেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানকার বাতাসেও যেন আছে এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত ভালোবাসা। আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদে নববীর সামনে, যে জায়গার প্রতিটি ইট, প্রতিটি পথ সাক্ষী ইসলামের সোনালী ইতিহাসের। এখানে আসলে হৃদয় নরম হয়ে যায়, চোখে চলে আসে অজান্তেই জল। চলুন আজ আপনাদের নিয়ে ঘুরে দেখাই সেই ভালোবাসার শহর। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু দেখাতে যাচ্ছি এবং এমন কিছু তথ্য দিতে যাচ্ছি যে তথ্যগুলো আগে কখনো শুনতে পারেননি এবং ভিডিওতে কেউ দেখাতে পারেন। আপনি মসজিদে নববীতে আসলে এই বিষয়টা দেখে অবাক হয়ে যাবেন, আর সেটা হলো এখানে হাজি ও মুসল্লিদের জন্য পানির অসাধারণ ব্যবস্থা। মসজিদের ভেতরে আপনারা সহজেই পাবেন পবিত্র জমজম পানি। গরম এবং ঠান্ডা দুই ধরনের জমজম পানির ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। যে পানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজম যে নিয়তে পান করা হয় সে নিয়ত পূরণ হয়। আর শুধু ভেতরেই না, মসজিদের বাহিরেও মুসল্লিদের জন্য রয়েছে ফ্রেশ ঠান্ডা পানির ব্যবস্থা। বিশেষ করে গরমের সময় এই পানিগুলো মানুষকে অনেক স্বস্তি দেয়। ভাবুন তো, প্রতিদিন লাখ লাখ মানুষ এখানে আসে, তবুও কত সুন্দরভাবে সবার জন্য পানির ব্যবস্থা করা হয়েছে। এটাই হলো হারামাইন শরীফের সৌন্দর্য। এখানে প্রতিটি জিনিস মুসল্লিদের আরামের কথা চিন্তা করেই করা হয়েছে। আল্লাহ সবাইকে বারবার এই পবিত্র জায়গাগুলোতে আসার তৌফিক দান করুন, আমিন। এখন আমি আপনাদের এমন কিছু দেখাতে নিয়ে এসেছি যেগুলো শুধু ইতিহাস নয়, বরং ইসলামের 1400 বছরের জীবন্ত সাক্ষী। এই জায়গা দাঁড়ালে মনে হয় যেন আমরা ফিরে গেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। দেখতে পাচ্ছেন এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে বহু শত বছর আগের দুর্লভ কোরআন শরীফ এবং ইসলামিক নিদর্শন, যেগুলো দেখলে সত্যিই চোখে পানি চলে আসে। এখানে রয়েছে প্রায় 1400 বছর আগের পুরনো কোরআন শরীফ। ভাবুন তো, কত আলেম, কত মুসলমান, কত ইতিহাস এই কোরআনের সাথে জড়িয়ে আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে পাথরের উপর লেখা কোরআন শরীফ। সেই যুগে যখন আজকের মতো প্রযুক্তি ছিল না, তখন মানুষ কত কষ্ট করে আল্লাহর কালাম সংরক্ষণ করতেন। এই জিনিসগুলো দেখলে সত্যি হৃদয় কেঁপে ওঠে। এখানে আরো রয়েছে সুসুতো দিয়ে লেখা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। কত ধৈর্য, কত ভালোবাসা আর কত সম্মান থাকলে একজন মানুষ এভাবে আল্লাহর কালাম লিখতে পারে। আর এই যে দেখছেন, উটের হাড়ের উপর লেখা হয়েছে কোরআনের আয়াত, কারণ তখন কাগজ সহজলভ্য ছিল না। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম সংরক্ষণ করার জন্য যা পেয়েছেন তাই ব্যবহার করেছেন। কখনো হাড়, কখনো পাথর, কখনো খেজুরের পাতা।
হ্যাঁ, এখানেই রয়েছে খেজুর পাতার উপর লেখা কোরআন শরীফও। ভাবতেই অবাক লাগে যে কোরআন আজ আমাদের হাতে এত সুন্দরভাবে পৌঁছেছে, তার পেছনে কত ত্যাগ আর পরিশ্রম লুকিয়ে আছে। এই জায়গাগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো আমাদের মনে করিয়ে দেয় ইসলাম কিভাবে কষ্টের মধ্য দিয়েও সংরক্ষিত হয়েছে, কিভাবে সাহাবীরা নিজেদের জীবন দিয়ে আল্লাহর কালামকে রক্ষা করেছেন। সত্যি বলতে এখানে দাঁড়িয়ে থাকলে হৃদয়টা অন্যরকম হয়ে যায়। মনে হয় আমরা শুধু ইতিহাস দেখছি না, বরং ইসলামের সেই সোনালী যুগকে অনুভব করছি। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ঐতিহাসিক স্থানটি রয়েছে মসজিদ নববীর 22 নম্বর গেটের একটু সামনেই, যেখানে ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। সুবহানাল্লাহ, একটি জায়গা যেখানে ইতিহাস আজও জীবন্ত হয়ে আছে। এখন আমি আপনাদেরকে অন্য একটি অসাধারণ মিউজিয়াম দেখাতে যাচ্ছি। আপনারা এখন আছেন মসজিদ নববীর 369 নাম্বার টয়লেটের লিফটের নিচে। হ্যাঁ, ঠিক শুনেছেন, এখানকার P2 এর লিফটে এমন একটা অসাধারণ মিউজিয়াম আছে, যেখানে ঢুকলেই মনে হবে আপনি 1400 বছর আগের ইসলামের ইতিহাসের ভিতরে চলে গেছেন। সুবহানাল্লাহ, দেখুন এই পরিবেশটা কত শান্ত, কত সুন্দর। এখানে আসলে শুধু একটা মিউজিয়াম দেখা হয় না, এখানে আসলে অনুভব করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগকে। আপনারা জানেন, আমরা আজ যে সুন্দর ছাপানো কোরআন দেখি, নবীর যুগে কিন্তু এভাবে কোরআন লেখা হতো না। তখন কাগজ খুব সহজলভ্য ছিল না। আর ঠিক এই মিউজিয়ামে আপনি নিজের চোখে দেখতে পাবেন কোরআনের আয়াত উটের হাড়ের উপর লেখা, খেজুর পাতার উপর লেখা, খেজুর গাছের বাইলের উপর লেখা, এমনকি পাথরের উপর লেখা। ভাবতে পারেন, যে আয়াতগুলো আজ আমরা মোবাইলে পড়ি, সেই আয়াতগুলো এক সময় সাহাবায়ে কেরাম এভাবে সংরক্ষণ করতেন। এই জায়গাটা দাঁড়ালে গায়ে কাটা দেয়, কারণ এটা শুধু ইতিহাস না, এটা ইসলামের শুরু সময়ের জীবন্ত সাক্ষী। সাহাবীরা কত কষ্ট করে আল্লাহর কালাম সংরক্ষণ করেছেন। কখনো হাড়ের উপর লিখেছেন, কখনো শুকনো পাতার উপর লিখেছেন, শুধু যেন কোরআনের একটি আয়াতও হারিয়ে না যায়। সুবহানাল্লাহ, আজ আমরা কত সহজে কোরআন পড়ি, কিন্তু এর পেছনে কত ত্যাগ ছিল সেটা এখানে আসলে বোঝা যায়। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? এখানে এমন কিছু চিঠিও সংরক্ষণ করা আছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বাদশা ও শাসকদের কাছে পাঠিয়েছিলেন। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইসলাম প্রচারের জন্য দাওয়াতি চিঠি পাঠাতেন, সেই ইতিহাস এখানেই সংরক্ষিত আছে। ভাবুন তো, 1400 বছর আগের সেই দাওয়াতের চিঠি আজও মানুষ দেখে, আজও মানুষ অনুভব করে। যখন এই চিঠিগুলোর দিকে তাকাবেন, মনে হবে ইতিহাস আপনার সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই মিউজিয়ামে আসলে একটা বিষয় খুব বেশি অনুভব হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ কতটা সাধারণ ছিল, কিন্তু সেই সাধারণ জীবনের মধ্যেই ছিল পৃথিবীর সবচেয়ে বড় আলো। না ছিল বিলাসিতা, না ছিল আধুনিক প্রযুক্তি, কিন্তু ছিল ঈমান, ছিল কোরআনের আলো, ছিল আল্লাহর প্রতি ভালোবাসা। দেখুন এই পুরনো কোরআনের অংশগুলো কত যত্ন করে সংরক্ষণ করা হয়েছে। এই লেখাগুলোর দিকে তাকালে মনে হয় হয়তো কোনো সাহাবী নিজের হাতে এগুলো লিখেছেন। হয়তো এই হাড়ের উপর লেখা আয়াত একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শুনেছেন। আল্লাহু আকবার, ভাবতেই বুক কেঁপে ওঠে। আমরা আজ ছোট ছোট বিষয় নিয়ে হতাশ হয়ে যাই, কিন্তু সাহাবীরা কত কষ্টের মধ্যেও কোরআনকে আঁকড়ে ধরেছিলেন। ক্ষুধা ছিল, দারিদ্র ছিল, কষ্ট ছিল, কিন্তু ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত। আর এই মিউজিয়াম সেই ইতিহাসকেই জীবন্ত করে রেখেছে। আপনারা যদি কখনো মদিনায় আসেন, চেষ্টা করবেন এই জায়গাটা অবশ্যই দেখার। অনেক মানুষ শুধু মসজিদে নববীতে নামাজ পড়ে চলে যায়, কিন্তু এই মিউজিয়ামে না আসলে ইসলামের ইতিহাসের একটা বিশাল অনুভূতি মিস করবেন। বিশেষ করে যারা ইসলামিক ইতিহাস ভালোবাসেন, তাদের জন্য এটা যেন একটা জান্নাতের অনুভূতি। সত্যি বলতে এই জায়গাটা থেকে বের হওয়ার পর মনটা অনেকক্ষণ শান্ত হয়ে থাকে, কারণ এখানে এসে বুঝতে পারবেন ইসলাম কত ত্যাগের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। আজ আমরা যে কোরআন হাতে পাই, তার পেছনে সাহাবীদের কত পরিশ্রম, কত ভালোবাসা ছিল। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক মজবুত করার তৌফিক দেন। এটা শুধু একটি মসজিদ নয়, বরং মুসলিম উম্মার জন্য ভালোবাসা, শান্তি এবং সেবার জন্য অনন্য উদাহরণ। আজ আমি আপনাদের দেখাবো মসজিদ নববীর সেই অসাধারণ ব্যবস্থা, যেটা লক্ষ লক্ষ হাজি ও মুসল্লিদের কষ্ট কমানোর জন্য তৈরি করা হয়েছে। অনেকে ভাবেন এত বড় মসজিদে প্রতিদিন লাখো মানুষ আসা যাওয়া করলে টয়লেট আর উযুখানার অবস্থা কেমন হয়। বিশ্বাস করুন, এখানে এসে আপনি অবাক না হয়ে পারবেন না। মসজিদে নববীর প্রত্যেকটি টয়লেট কমপ্লেক্স 3 তলা বিশিষ্ট। হ্যাঁ,
ঠিক শুনেছেন, 3 তলা। আর হাজিদের সুবিধার কথা চিন্তা করে দ্বিতীয় ও তৃতীয় তলায় যাওয়ার জন্য রাখা হয়েছে আধুনিক লিফটের ব্যবস্থা। বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি কিংবা যারা হাঁটতে কষ্ট অনুভব করেন সবাই যেন সহজে যেতে পারেন, সেজন্য প্রতিটি বিষয় খুব সুন্দরভাবে পরিকল্পনা করা হয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো দ্বিতীয় এবং তৃতীয় তলায় রয়েছে নিরাপদ গাড়ি পার্কিং এর অসাধারণ ব্যবস্থা, যাতে মুসল্লিরা নিশ্চিন্তে ইবাদতে সময় দিতে পারেন। এখানকার আরেকটি হৃদয়স্পর্শী বিষয় হলো যাদের বসে টয়লেট করতে সমস্যা হয় তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। হুইল চেয়ার নিয়েই সহজে টয়লেট ব্যবহার করা যায়। এই জন্য মানবতার এক সুন্দর উদাহরণ, যেখানে প্রত্যেক মানুষের কষ্টকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন দেখুন এই অজুখানাগুলো কত পরিষ্কার, কত ঝকঝকে। মেঝে এত সুন্দরভাবে পরিষ্কার রাখা হয়েছে যে মনে হবে একটু আগেই ধোয়া হয়েছে। প্রতিদিন এখানে লক্ষ লক্ষ মুসল্লি যাতায়াত করেন, তারপরও নেই কোনো ময়লা, নেই কোনো দুর্গন্ধ। সুবহানাল্লাহ, কি অসাধারণ পরিচ্ছন্নতা! সবচেয়ে সুন্দর বিষয় হলো টয়লেট এবং উজুখানাগুলো মসজিদের বাহিরে তৈরি করা হয়েছে, যাতে মসজিদের ভিতরের পবিত্র পরিবেশ সবসময় সুন্দর ও সুগন্ধিময় থাকে। আর মহিলাদের জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা টয়লেট ও উজুখানার ব্যবস্থা। পর্দা, নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের বিষয়গুলো এখানে খুব গুরুত্বের সাথে দেখা হয়। সত্যি বলতে মসজিদ নববী শুধু ইবাদতের জায়গা নয়, বরং এটা এমন এক স্থান যেখানে মানুষের আরাম, পরিচ্ছন্নতা এবং সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই ব্যবস্থাগুলো দেখলে বোঝা যায় মুসল্লিদের কষ্ট কমানোর জন্য কত সুন্দরভাবে সবকিছু পরিচালনা করা হচ্ছে। আমি এখন আপনাদের নিয়ে এসেছি মদিনা শরীফের এমন এক ঐতিহাসিক জায়গায়, যেখানে দাঁড়ালে মনে হবে আপনি যেন সাহাবীদের যুগে ফিরে গেছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে সুন্দর মসজিদটি, এটাই হলো বিখ্যাত মসজিদে গামামা। অনেক মানুষ মসজিদে নববীতে আসে, কিন্তু এই জায়গাটার ইতিহাস অনেকেই জানেন না। চলুন আজ আমরা জানি কেন এই মসজিদের নাম গামামা হলো, এবং এর আশেপাশে থাকা ঐতিহাসিক মসজিদগুলোরও গল্প শুনবো। গামামা শব্দের অর্থ হলো মেঘ। ইসলামী ইতিহাসের বর্ণনা পাওয়া যায় এক সময় মদিনায় প্রচন্ড খরা দেখা দেয়, চারদিকে পানির অভাব, মানুষ খুব কষ্টে ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় এসে সাহাবীদের নিয়ে সালাতুল ইস্তেসকা অর্থাৎ বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেন। আর সুবহানাল্লাহ, নামাজ শেষ হওয়ার আগেই আকাশে মেঘ জমা হতে শুরু করে, তারপর বৃষ্টি নেমে আসে। এই ঘটনার কারণেই এই জায়গার নাম হয়ে যায় মসজিদে গামামা অর্থাৎ মেঘের মসজিদ। ভাবতে পারেন এই জায়গাতে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আর আকাশ থেকে রহমতের বৃষ্টি নেমে এসেছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিহাসবিদদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ঈদের নামাজও আদায় করতেন। মসজিদে নববীর ভিতরে নয়, বরং খোলা ময়দানে সাহাবীদের নিয়ে ঈদের জামাত হতো এই জায়গায়। আজ আমরা সেই স্থানে দাঁড়িয়ে আছি। হয়তো এখান দিয়েই সাহাবায়ে কেরাম হেঁটেছেন, হয়তো এখানেই তাকবীরের ধ্বনি উঠেছিল। আল্লাহু আকবার, ভাবতেই অন্যরকম অনুভূতি হয়। এই পুরনো এলাকাটা আসলে ইতিহাসে ভরা, কারণ মসজিদে গামামার একদম কাছেই রয়েছে আরো কয়েকটি ঐতিহাসিক মসজিদ। চলুন এক এক করে সেগুলো দেখি। আপনারা এখন যে মসজিদটা দেখছেন এটা হলো মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ঈদের নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ, যে মানুষটি নবীর সবচেয়ে কাছের সাহাবী ছিলেন, তিনি ইসলামের প্রথম খলিফা, তার স্মৃতির সাথে জড়িয়ে আছে এই জায়গা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান, ত্যাগ আর ভালোবাসা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয়। আর এখানেই রয়েছে মসজিদে আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাতো ভাই এবং জামাতা, ইসলামের অন্যতম সাহসী বীর। খাইবারের যুদ্ধে তার বীরত্বের কথা ইতিহাসে আজও লেখা আছে। এই মসজিদ তার স্মৃতিকে জীবন্ত করে রেখেছে। যখন এসব জায়গায় দাঁড়াবেন মনে হবে সাহাবীদের যুগ খুব দূরের কিছু না, বরং এই মাটিতেই তাদের পদচিহ্ন ছিল। আর একটু সামনে গেলে দেখতে পাবেন মসজিদে ওমর। এই মসজিদে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতির সাথে জড়িত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহান শাসক যার ন্যায় বিচারের কথা আজও মানুষ উদাহরণ হিসাবে বলে। ইতিহাসে আছে তিনি এতটাই ন্যায়পরায়ণ ছিলেন যে রাতের অন্ধকারে সাধারণ মানুষের খবর নিতে বের হতেন। আর আজ তার স্মৃতি বহন করছে এই ছোট্ট কিন্তু ঐতিহাসিক মসজিদ। আরেকটি গুরুত্বপূর্ণ মসজিদ আছে, সেটাকে অনেকে মসজিদে জিন্নুরাইন বলে উল্লেখ করেন। জিন্নুরাইন অর্থ দুই নূরের অধিকারী। এই উপাধি দেওয়া হয়েছিল হযরত
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিয়ে করার সৌভাগ্য লাভ করেছিলেন। প্রথমে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর তার ইন্তেকালের পর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কারণেই তাকে বলা হয় জুন নুরাইন, দুই নূরের অধিকারী। আর এই এলাকা সেই ইতিহাসের স্মৃতি বহন করছে। সত্যি বলতে মদিনার প্রতিটি রাস্তা, প্রতিটি দেয়াল, প্রতিটি মসজিদের সাথে ইতিহাস জড়িয়ে আছে। এখানে শুধু ভবন দেখা হয় না, এখানে অনুভব করা হয় ইসলামকে। যখন আপনি এই জায়গাগুলোতে হাঁটবেন, মনে হবে এই পথ দিয়ে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটেছেন, এই মাটিতে সাহাবীরা সেজদা করেছেন। আজকে ভিডিও থেকে যদি নতুন কিছু জানতে পারেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন, কারণ অনেক মানুষ মদিনা এসেও এই ইতিহাসগুলো জানেন না। আর আপনি যদি কখনো মদিনা আসেন, চেষ্টা করবেন এই ঐতিহাসিক মসজিদগুলো একবার হলেও ঘুরে দেখার, কারণ এই জায়গাগুলো শুধু ইট পাথর না, এগুলো ইসলামের জীবন্ত ইতিহাস। 310 নম্বর গেটের সামনে আসলেই এই মসজিদগুলো দেখতে পাবেন।